2025 রমজানে আমরা 3-4 জন বন্ধুবান্ধব মিলে আসরের পরে ইফতারির সময় আর কি রমজান মাসে ইফতারি করার জন্য বাইর হয়েছিলাম। আমাদের উপজেলার মধ্যে আমরা সবাই মিলে ইফতারি করব ভালো একটা রেস্টুরেন্টে। ইফতারি করার জন্য আমরা সবাই বাইর হয়ে আমরা সম্ভবত 5 জন ছিলাম। আমরা 2টা বাইক নিয়ে বাইর হয়েছিলাম, এই ইফতারি আধা ঘন্টা আগে বাইর হয়েছিলাম। ইফতারি আধা ঘন্টা আগে বাইর হয়ে আমরা এই রেস্তোরাঁতে গেছিলাম। আমরা যেটাতে নিয়ত করছিলাম, নিয়ত বলতে যেটাতে আমরা ইফতারি করবো নিয়ত করছিলাম, সেটাতে গিয়ে দেখি সব সিট বুকিং হয়ে গেছে। আর একটা আমাদের জন্য জায়গা খালি ছিল না। তো কি আর করার, সেখান থেকে চলে আসছি। আবার আরেকটা রেস্টুরেন্টে গেছিলাম যেটাতে সচরাচর মানুষ থাকে না, এমনি মানুষ থাকতো না। এই যে রেস্টুরেন্টে তেমন ভিড় ছিল না আর কি। সেটাতে যখন গেছিলাম, যাওয়ার পর দেখি সেখানে একটা ইফতার মাহফিলের আয়োজন, কোনো একটা ইভেন্টের কোনো একটা গ্রুপের ওরাও বুকিং, এখানেও জায়গা নেই। প্রায় ইফতারির কাছাকাছি টাইম হয়ে গেছে, আর 5-7 মিনিট সময় আছে। দৌড়াদৌড়ি করে আবার আরেকটা সবাই মিলে আরেকটা রেস্টুরেন্টে গেছি, ছোটোখাটো রেস্টুরেন্টে। সেখানে দেখি সব বুকিং। যা গিয়েছি, কথা বলছি ম্যানেজারের সাথে। কথা বলার পর দেখি ওরা বলতেছে জায়গা খালি আছে, ঠিক আছে, কিন্তু আপনাদের ইফতারি আমাদের রেডি করে দিতে হবে, সেই সময়টুকু দেওয়া লাগবে। আমরা যখন ওর সাথে কথা বলতেছি, কথা বললাম 1-2 মিনিটের মধ্যে আজান দিয়ে দিচ্ছে। গিয়ে সবাই বসলাম। বসে দেখি সবাই ইফতারি করতেছে। যারা আগে আসছিল তারা এক থেকে পূর্ব প্রস্তুতি দিয়ে তাদেরকে তো রেস্টুরেন্ট থেকে কে কী খাবে সেরকম সার্ভ করে দিছে, আর ইফতারি নাই। এখন আমরা কি করব? এদিকে আজান দিয়ে দিচ্ছে, কি আর করার। 2 লিটার মিনারেল ওয়াটার পানি নিয়েছিলাম, সেগুলা খাইছি। সেগুলা খেয়ে 15 মিনিট পর আমাদের জন্য ইফতারি বলতে, আমরা তো সাধারণত বাংলাদেশের মানুষ ইফতারি বলতে বুঝি চনামুড়ি, আর বিশেষ করে আমাদের চট্টগ্রামের চনামুড়ি, পেঁয়াজ জল, জিলাপি, এগুলাকেই ইফতারি সচরাচর আমরা যেগুলো খাই আর কি। তো আমরা তখন ইফতারি করতে পারিনি। 15 মিনিট পর আমাদেরকে খিচুড়ি রান্না করে দেওয়া হয়েছিল, সেগুলো খাইছি। এগুলো বলার কারণ কি জানেন? একটা ভিডিও আপলোড করছিলাম গত বছর জুলাই মাসের 15 তারিখ, এই কাহিনী নিয়ে। সেটা যে দেখে আজকে 1 বছর হিসেবে দেখে আমার সামনে আবার ওয়াল আসছে। সেই কথাটা আপনাদের সামনে শেয়ার করতেছি। সেই দিনের কথাটা আজীবন মনে হয় ভুলবো না। অনেক কষ্টের দিন গেছিল সেই দিন ভাই।